হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আর গরম তো সব জায়গায় শুরু হয়ে গেছে। আসাম হোক বা কলকাতা। আগে আমি কলকাতায় ছিলাম, তাই আমি জানি কলকাতাতে কি অসম্ভব গরম থাকে। একদম ফেব্রুয়ারির পর থেকেই শুরু হয়ে যাচ্ছে বা ঠান্ডা একটু একটু থাকে। তারপর থেকে যে সেই গরম আর গরম, লম্বা গরম চলেই যাচ্ছে। আর আজকে একটা ছোট গল্প বলি। ছোটবেলায় না আমি আর আমার সেজো মাসি দুজনাই বসে খুব সিরিয়াল দেখতাম, খুব মানে খুব। তার মধ্যে আবার বাংলা সিরিয়ালগুলো। তো বুঝতে পারছেন যে বাংলা সিরিয়ালগুলো দেখতে মানে কি ইন্টারেস্টিং হতো ওই সময়টায়। তো দুজনাই বসে খুব সিরিয়াল দেখতাম, খুব সিরিয়াল দেখতাম। পড়াশোনা ছেড়ে দিয়ে গিয়ে বসে শুধু সিরিয়াল দেখতাম মাসির সাথে। খুব ভালো লাগতো। আর ওই সময় সিরিয়ালে না আমাকে একটা জিনিস খুব অ্যাট্রাক্ট করতো। তো সেটা হয়েছে বাংলা সিরিয়ালের যেগুলো ভ্যাম্পগুলো যারা নেগেটিভ রোল করছে তাদের মেকআপগুলো আমার যে এতই ভালো লাগতো। তো সেটা দেখে দেখে না আমি ভাবতাম যে আমি যখন বড় হয়ে যাব তখন আমি মেকআপ করব। তো সেই সময় তো টাকা পয়সা থাকতো না, যাও পকেট মানি থাকতো তো কোথায় কিনবো কী কিনবো। আর যেমন বড়রা বলতো ওই সময় যে মেকআপ করতে নেই, এই নেই সেই নেই। তো সেই সময় আর হলো না। কিন্তু আজকে না সেই ভাবলাম যে মেকআপ একটু করে দেখি খানি। হ্যাঁ, ওদের মতন তো হবে না, কিন্তু ট্রাই করে দেখি। তাই আমি কি করলাম, এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে, এইটা তো ছিল আমার কাছে আই শ্যাডো। তো এটা আগের থেকে ছিল। আর আমি কি করলাম, আরেকটা মেশো থেকে আনিয়ে নিলাম। তো মেশো থেকে আমি এই প্লেটটা আনিয়েছি। আর এটাতে না দেখাচ্ছি, দাঁড়ান। এটাতে না অনেকগুলো কালার আছে, খুলে দেখুন। দেখুন, এইটাতে হয়েছে বইয়ের মতন এটা। তো এইটাতে না অনেকগুলো কালার আছে, দেখুন। অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন, আরও আছে। তো দেখুন এইটাতে অনেকগুলো কালার আছে, কিন্তু কালো কালারটা নেই এতে। আর সেই যে র্যাম্পগুলো যে আই মেকআপগুলো করতো না, তাতে মানে ব্ল্যাকটা মানে মেনলি থাকতো, মানে কালো কালো একদম ভরে ভরে কালো মেকআপ। আর র্যাম্প শুধু নয়, তাতে আর্টিস্টগুলো মানে আম, অন্যরাও যথেষ্ট আই মেকআপ করতো আর ফুল মেকআপে করতো, কিন্তু আমার যে চোখটা শুধু আর মানে চোখের ওপরেই যেত। তো আজকে আমি একটু ট্রাই করলাম, আমার চোখগুলো বেশ বড় বড়ই আছে। তো আমি ভাবলাম একটু ট্রাই করি। যেহেতু আমি আই মেকআপ পারি না বা আমি মেকআপই পারি না, কিন্তু যথেষ্ট জিনিস আমি কিনে রেখেছি অল্প স্বল্প করে। তো সেগুলো দিয়ে ট্রাই করছি। হতে হতে একদিনটা হয়ে যাবে, পেরে যাব, তা নিয়ে কোনো চিন্তা নেই। আর খুব ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেগুলো তো কমেন্টেই জানবো। আর চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি হয় জীবনে কখনো ভালো হয়ে যাবে। তো ব্ল্যাক দিয়ে আমি ওটা ট্রাই করলাম। তো ব্ল্যাক দিয়ে আমি ট্রাই করলাম এই মেকআপটা। এতে রয়েছে পার্পল কালারটা মাঝখানটায়। আর সঙ্গে এ দেখুন গ্লিটারি গ্লিটারি যে কালারটা আছে না, কালারগুলো দেখাচ্ছি। তো আমি ভাবিনি যে আমি ব্লগটা বানাবো, নাহলে মানে পুরো মেকআপ করতে করতে ব্লগটা বানাতাম। তো এইগুলো থেকে আমি ব্ল্যাকটা আর এই কালারটা, এই দুটো কালার দিয়ে আমি এই সাইডের গুলো লাগিয়েছি বেশ ভালো, যতটুকু পারি আর। আর তারপরে দিয়ে ভাবলাম যে মাঝখানটায় একটু পার্পল করবো। তো কালার কম্বিনেশনগুলো আমি জানি না, যদি একটু ভালো করে মানে কালার কম্বিনেশনগুলো জানতে পারি বা চেষ্টা করি শেখার, তাহলে তো শিখেই যাবো। তো এই পার্পল কালারটা আজকাল, পার্পল কালার কাপড়গুলো মানে খুব ভালো লাগছে। তো তাই ভাবলাম যে পার্পল কালারটা একটু চোখের উপরে ট্রাই করে দেখি। তো এই পার্পল কালারটা, আর তার উপরে এই যে পার্পল কালারের যে গ্লিটার্সগুলো আছে, এরকম কাছে কাছে দিয়ে এরকম কি সুন্দর কালারগুলো। তো এই কালারটা দিয়ে আমি আই মেকআপ করলাম। তার সাথে যখনই মানুষ আই মেকআপ করে তো আইব্রোজটা একটু করতে হয়। তো হালকা ফুলকা আইব্রোজটাও কালার করেছি, হয় না, আইব্রো পেন্সিল দিয়ে হালকা হালকা করে। সঙ্গে এই লিপস্টিক কালারটা, এটা আমার মনে হয় জানি এত ডার্ক আই কালারের সাথে একটা ডার্ক রেড কালার লিপস্টিক যাবে। আমার কাছে আছে, বাট আমি ট্রাই করলাম এই লিপস্টিক কালারটা। তো বেশ ভালোই যাচ্ছে, খারাপ যাচ্ছে না। তো বন্ধুরা,
আপনারা কি ছোটবেলায় ভেবেছিলে যে বড় হয়ে কিছু একটা করবেন? হ্যাঁ, আমি আরো অনেক কিছু ভেবেছি হবে মনে হয়, কিন্তু আপাতত এই মেকআপ গুলো দেখে, আচ্ছা, আমি মেশো থেকে আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, এই যে এই মেকআপের ব্রাশগুলো। তো ভাবিনি কোন সময় ইউজ করবো কি করবো, কিন্তু ব্রাশগুলো দেখে না আমার খুব ভালো লাগতো। তো এই যে ব্রাশগুলো, এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছি। খুব সুন্দর ব্রাশগুলো। আমি ভাবিনি কখনো যে আই মেকআপ করবো বা কিছু। ব্রাশগুলো কেনার পর ভাবতাম কি জানি কোথায় ইউজ করবো। তো এতে মোটামুটি সব ব্রাশই রয়েছে আর প্রোডাক্টগুলো বেশ ভালো। তো মিশো থেকে আমি এই দুটো জিনিস অর্ডার করলাম, তো বেশ ভালোই এসছে। ব্রাশগুলো একটু লাগিয়ে লাগিয়ে মানে মেকআপ করে করে তো একটু নোংরা হয়ে গেছে, এগুলো একটু সাবান দিয়ে একটু ছেড়ে দিলে আপনিও পরিষ্কার হয়ে যায়, কিছু এমন কিছু না যে নোংরা থাকে, এগুলো ক্লিন হয়ে যায়। তো চিন্তার কোনো ব্যাপার নেই, মেশো থেকে আপনারাও চাইলে এই ছোটো ছোটো জিনিসগুলো অর্ডার করতে পারেন। আর ভাই বাদ বাকি তো সবাই বিউটিফুল, সবাই নিজেকে একটু সে একটু আরও বিউটিফুল। আর আমি এই চশমাটা লাগিয়ে মানে দেখছিলাম যে আমাকে কেমন লাগে। তো এটার কোনো দরকার নেই, বাট এমনি আমি ব্যাস, তো এমনিতেই আমি বাস এটুকুই স্টাইল করে মেকআপ করে দেখলাম। আজকাল জানি রোজ একটু বিকালবেলা বসে বসে একটু একটু হালকা হালকা আই শ্যাডোগুলো দিয়ে কিছু কিছু করার মানে চেষ্টা করি। বাদ বাকি আমি আইলাইনার খুব সুন্দর করে লাগাতে পারি। দেখো এই দেখো কর্নারের পিঙ্কসটা কি সুন্দর হয়েছে। আর জানি না কোথায় কোথায় ভুলভাল হয়েছে, কিন্তু ওভারঅল দেখতে ঠিকই ঠাক লাগছে। আর যত বলবো যে মেকআপ গালে বা কিছু লাগিয়েছি নাকি, হ্যাঁ হালকা ফুলকা আমি সেই ক্রিম দিয়েছিলাম ময়শ্চারাইজার, আর তারপরে আমি ফাউন্ডেশন অল্প আছে। তার আগে আমি এখানে ময়শ্চারাইজার দিয়েছি স্কিনে, যেমন কি ময়শ্চারাইজার ছাড়া এসব লাগানো ঠিক না। তো হালকা করে ময়শ্চারাইজার দিয়ে এই দেখো স্কিনটা একদম ফ্ললেস স্কিন, কোথাও যে হ্যাঁ কিছু ফাউন্ডেশন লাগালে যে কেমন একটা স্কিন হয়ে থাকে এমন কিছু নেই। হালকা করে একদম একদম হালকা আর সফট করে আহ, এই মেকআপটা করা হয়েছে। আর এই লিপস্টিকের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো ওভারঅল আমি ভ্যাম্প লুকটা পেয়েছি কি পাইনি সেটা একটা কমেন্ট করে বলবে। আম, ভালো থেকো, খুশি থেকো, আর হ্যাপি সামার ডেজ। বাই বাই।